আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله عز وجل وكما قال عليه السلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إن الحق حقا وارزقنا اتباعه وإن الباطل باطلا وارزقنا اجتنابه। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন, আমাদের নিয়মিত আয়োজন। প্রতি শনিবার আমরা একই সময় আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি এবং আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে কন্টেম্পোরারি যে বিষয়বস্তুগুলো নিয়ে, বিশেষভাবে ইসলামিক জীবন এবং ব্যবস্থা, যেটিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, কমপ্লিট কোড অফ লাইফ যেটা আমাদের জন্য ইসলাম, সেই আলোচনায় আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে করে থাকি। বিশেষভাবে যখন নাকি মান্থলি কোনো বিষয়বস্তু আমাদের সামনে আসে অথবা কোনো সময় উপযোগী কোনো বিষয় আসে, সেটাকে আমরা ফোকাস করে থাকি। সাথে সাথে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে আপনাদের থেকে সরাসরি প্রশ্ন উত্তর এবং আমাদের কাছে জমাকৃত বা প্রশ্নকৃত যে সমস্ত প্রশ্ন থাকে তার উত্তর দিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা জানি যে আমাদের জীবনটা অত্যন্ত মূল্যবান একটি জিন্দিগি। আল্লাহ আমাদেরকে অনিশ্চিত ক্ষণস্থায়ী একটি জিন্দিগি দান করেছেন, কোন নিশ্চিত না কতদিন আমরা বাঁচবো, এবং খুব অস্থায়ী, খুব ক্ষণস্থায়ী জিন্দিগি। কিন্তু এটা মূল্য এত বেশি যে আমাদের যে চিরস্থায়ী এটার্নাল যে লাইফ আখিরাতের জন্য এবং সুনিশ্চিত যে জিন্দিগি, দুইটি সুনিশ্চিত এবং চিরস্থায়ী, সেই জিন্দিগির জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে ক্ষণস্থায়ী অনিশ্চিত জিন্দিগি থেকে কামাই করার জন্য। এবং প্রতিবার আমাদেরকে আল্লাহ বলছেন কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, আমাদের পূর্ববর্তী যে সমস্ত ঘটনা, যে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আম্বিয়া রাসূলের ঘটনা, সেটা আমাদের জন্য একটি সবক, একটি লেসন। সেখান থেকে আমরা সবক নিয়ে থাকি, সেখান থেকে আমরা লেসন নিয়ে থাকি এবং পিছনে ফিরে থাকার সময় নাই, পিছের থেকে সবক নিয়ে সামনের দিকে আমরা অগ্রসর হয়ে যাই। এটাই মুসলমানের একটি উন্নতির একটি চাবিকাঠি। সে সামনের দিকে সে অগ্রসর হবে এবং সে কোরআন হাদিস থেকে সবক নিবে, লেসন নেবে। ঠিক সেই আলোচনা আমরা করছিলাম যে আমাদের মুহররম মাস আমরা অতিবাহিত করেছি, সেখানে একটি ঘটনা আমাদের অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ছিল, সেটি হলো কারবালার ঘটনা। এবং কারবালার ইতিহাস আমরা বলেছিলাম যে আপনাদের কাছে আলোচনা করবো, এবং কারবালার যে ইতিবৃত্ত সেটা আলোচনা আমরা করেছিলাম। আজকে আমরা শেষ করে দেবো এই পর্বটা। সেখানে আমাদের কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল এবং কিছু আলোচনা রয়ে গিয়েছিল, সেই আলোচনাগুলো শেষ করে আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী যেই রেগুলার বিষয়বস্তু আলোচনা করবো ইনশাল্লাহ। আমার সাথে মাওলানা ফায়কুদ্দিন সাহেব জয়েন করেছেন। মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও সময় নিয়ে এসেছেন এবং সময় দিচ্ছেন। আমরা গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক যে নিয়োজিত, ওনাদের পরামর্শে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছিলেন এবং অন্যান্য সাহাবাদের কথা বলেছেন। তাদের আলোচনার মাধ্যমেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি অনেক অভিজ্ঞ সম্পন্ন একজন শাসক ছিলেন এবং যিনি ন্যায়পরায়ণতার সাথে চেষ্টা করেছেন ইসলামিক খেলাফতকে কন্টিনিউ করার জন্য, যদিও আমাদের ইসলামিক ঐতিহাসিক তাকে খেলাফা রাশেদের মধ্যে অন্তর্ভুক্ত করেন না, কিন্তু উনি লম্বা চড়ার সময় ওমর ইবনে খাত্তাব, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা জমানায় শামকে শাসন করেছেন, গভর্নর ছিলেন। তা প্রশ্ন থেকে যায় যে অনেক বইয়ের মধ্যে লিখেছেন যে উনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সাহাবী থাকতে, যেখানে বড় বড় সাহাবারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরো যারা সেই সমস্ত সাহাবা ছিলেন, তাদের সাথে পরামর্শ, একজন সাহাবা দুইজন সাহাবের পরামর্শে উনি ওনার ছেলেকে নিয়োজিত করলেন পরবর্তী শাসক হিসাবে। জমহুর উলামা যারা ছিলেন, জমহুর সাহাবারা যারা, তাদের থেকে তো উনি পরামর্শ নেননি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন।
পবিত্র কোরআনে আল্লাহ পাক যে সমস্ত পুণ্যাত্ম শ্রেণী যাদেরকে আল্লাহ পাক চুজ করেছিলেন হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে, আকাশের নক্ষত্র তুল্য যাদের জীবন আদর্শ, তাদের অনুসরণে আমাদের সাফল্য, এ কথা কোরআনে মাজিদে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এজন্যই আজকে আমরা এই বিষয়গুলোকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, যে সাহাবাগণ নিয়ে আমাদের মাঝে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে, তাদের সম্পর্কে আমাদের কখনো মনের গহীনে কোথাও যেন প্রশ্নবোধক চিহ্ন জাগ্রত না হয়। যাই হোক, আজকে আপনার প্রথম কথাই যে হজরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি বলেছেন তাকে খোলাফায়ে রাশেদা গণ্য করা হয় নাই। এই পয়েন্টের উপরে হয়তো আগে আলোচনা করেছিলাম, তবে আজকে আবার এটাকে রিপিট করছি। হজরতে আমিরে মাবিয়া তিনি খোলাফায়ে রাশেদা ছিলেন না, তবে খোলাফায়ে রাশেদ ছিলেন। এখন প্রশ্ন হলো, রাশেদ আর রাশেদার ভিতরে পার্থক্যটা কি? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। সাহাবাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তাদের কাছে সর্বাধিক প্রিয় বস্তু ছিল আল্লাহর প্রতি ঈমান। এই ঈমানের জিনিসটা তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, জীবনের চাইতে বেশি গুরুত্ব তারা ঈমানকে দিয়েছিলেন। আযায়্যানা ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। ঈমানের আদলে তাদের অন্তরকে সজ্জিত করেছিলেন, আলোকিত করে রেখেছিলেন আল্লাহ পাক। আযায়্যানাহু ফি ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা, তাদের কাছে সবচেয়ে অপছন্দনীয় ছিল কুফরের মতো পরিত্যাজ্য এই সমস্ত ক্রিয়াকর্ম, কুফরি জাতীয় বিশ্বাস, কুফরি জাতীয় কর্ম, এগুলা তাদের কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় ছিল। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা, সাধারণ পর্যায়ের গুনাহ, ওয়াল ইসয়ান, ফুসুক যে আল্লাহর নাফরমানি, ওয়াল ইসয়ান যেগুলা আমলের সাথে, যেগুলা কথার সাথে, যেগুলা নৈতিকতার সাথে সম্পর্কিত, এ সমস্ত গুনাহ থেকে তাদের কাছে সবচেয়ে বেশি অপছন্দের জিনিস ছিল এগুলো। এটা আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুর রাশিদুন। এরপর আল্লাহ পাক এই সাহাবাদেরকে টাইটেল দিচ্ছেন তারা হলো রাশেদ। যে ডেফিনেশন আল্লাহ পাক এই আয়াতে সূরা হুজুরায় দিলেন, এরাই তো হযরতে আমিরে মাবিয়া তো তাদের একজন। এজন্য তিনি খোলাফায়ে রাশেদ। আর খোলাফায়ে রাশেদা নন এজন্য, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশেদা কারা হবেন তার সময়কাল 30 বছর তারপরে তিনি বেঁধে দিয়েছিলেন। এই 30 বছরের 6 মাস বাদে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরিপূর্ণ হয়ে যায়, এবং হযরতে হাসানের 6 মাসকে যদি এটার সাথে আপনার অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরিপূর্ণভাবে 30 বছর হয়ে যায়। তো সুতরাং হযরত আমিরে মাবিয়া যদিও খোলাফায়ে রাশেদা নন, তিনি অবশ্যই তিনি খোলাফায়ে রাশেদ ছিলেন। এখন আসছি আপনার ওই কথায়, আপনি বলছেন যে অন্যান্য সাহাবাগণ থাকতে কেন তিনি সাহাবীর কথা, 2-1 সাহাবী নয়, মুগীরা ইবনে শুবার নাম তো বললাম উল্লেখযোগ্য। সিরিয়ায় যত সাহাবী ছিলেন ওই টাইমে আপনার মনে করুন 55 হিজরিতে সাহাবাদের যে সাহাবাদের সংখ্যা অন্যান্য তাবিঈনদের চাইতে বেশি ছিল না। মুসলিমেও সাহাবাদের যে উপস্থিতি সেই জামানাটায় 55 হিজরিতে এত বেশি ছিল না। তবে সিরিয়ায় যে সমস্ত সাহাবাগণ ছিলেন, মুগীরা ইবনে শুবার পাশাপাশি আবু আব্দুল্লাহ আল বাজালি, তারপরে হলো এদিক থেকে হলো হযরত নুমান বিন বশির সহ আরো অসংখ্য অগণিত, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের পরে তার আশেপাশে যে সমস্ত সাহাবাগণ ছিলেন তারা সবাই কিন্তু আপনার সিরিয়ায় অবস্থান করতেন। ওই সাহাবীগণের থেকে কোনো রাওয়ায়াত এমন পাওয়া যায় না যারা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চয়নের তারা কেউ বিরোধিতা করেছিলেন কিংবা ভিন্ন কোনো মত পোষণ করেছিলেন। যে প্রেক্ষিত, যে পরিস্থিতি সেই মুহূর্তে তৈরি হলো, যে 40 থেকে নিয়ে পুরা 20 বছর, 60 বছর, 6ষ্ঠ হিজরি, এই 20 বছর পর্যন্ত হযরত আমিরে মাবিয়া এককভাবে তিনি গোটা মুসলিম বিশ্বের অবিসংবাদিত সফল শাসক ছিলেন।
যে তার এই সময়কালে যত দেশের ভিতরে যে সমস্ত বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছিল, তিনি সফলভাবে সেই যেগুলো বিশৃঙ্খলা ছিল সেটাকে তিনি দূর করতে পেরেছিলেন সফলভাবে, এবং স্থিতি এবং রাষ্ট্রের ভিতরে শৃঙ্খলাকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। শান্তির ভিতরে এই বাকি 20 বছর পর্যন্ত চলছিল। আমরা এটাও জানি যে 51 হিজরিতে যে হজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তান্তনিয়া, অর্থাৎ আজকের যে ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল জয়ের যে অভিযানের একটা পল্টনের প্রধান ছিল ইয়াজিদ ইবনে মুআবিয়া, তার অধীনে হজরতে সাইয়েদনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অংশগ্রহণ করেছিলেন। সেখানেও পুণ্যবান একটা জামাতের সাথে ইয়াজিদের একটা বিষয় ছিল। এখন এই ইয়াজিদের পয়েন্টটার ব্যাপারে আসছেন, দেখুন সিরিয়ার ভিতরে সেই যে প্রেক্ষিতটা, এটা আমাদেরকে বুঝতে হবে যে সিরিয়া এবং ইরাক, সিরিয়ার উপরে প্রভাব ছিল রোমানদের, আর ইরাকের উপরে প্রভাব ছিল পার্সিয়ানদের। রোমান এবং পার্সিয়ান এই দুইটো সাম্রাজ্য দীর্ঘদিন পর্যন্ত তারা শাসন করে আসছিল, এবং এই দুইটা পরাশক্তির ভিতরে যেরকম আপনার মনোমানসিকতা, সামাজিকতা, স্থিতিস্থাপকতা যেগুলা তাদের সমাজে প্রতিনিয়ত বিদ্যমান ছিল, এগুলা এই অংশে, ইরাকের অংশে যা ছিল সিরিয়ার অংশে সেটা ছিল না। সিরিয়ার অংশের ভিতরে বেশি ছিল শৃঙ্খলা, সিরিয়ার অংশে বেশি ছিল হলো আপনার ঐক্য, সিরিয়ার ভিতরে সবচেয়ে বেশি ছিল নেতৃত্ব, সঠিক নেতৃত্ব ইত্যাদি। এগুলার দ্বারা এই সমস্ত এলাকার ভিতরে যেরকম মনে করেন নিরম শৃঙ্খলাবোধ এবং স্থিতি যতটা ছিল, এটার বিপরীত ছিল কিন্তু ইরাকের অবস্থা। ইরাকের ভিতরে বিশৃঙ্খলা, নিয়ম নীতি পালন করার ক্ষেত্রে গাফলাতি, পারস্পরিক আস্থাহীনতা ইত্যাদি সাধারণ পর্যায়ের মানুষের ভিতরে এটা ছিল। এই জন্য সাইয়েদনা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফাবাসীর পক্ষ থেকে চিঠি পেলেন, 2 ব্যাগ বোঝাই চিঠি, যে রসুলের সন্তান আপনি চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত। ইয়াজিদের সেই বায়াত, সেই 60 সালের সেই বায়াত যেটা আমিরে মুআবিয়া করতে চাইলেন, আমরা আগেও বলেছি তিনি চেয়েছিলেন হজরত হাসানকে নিযুক্ত করতে, তিনি শুনতে পেলেন তিনি শহীদ হয়েছেন, এজন্য আর তাকে আর খলিফা মনোনয়ন করার সুযোগ ছিল না। তো এরপরে পরামর্শ সভাসদ যারা ছিলেন তাদের পরামর্শে ইয়াজিদকে তিনি মনোনীত করেন তার পরবর্তীতে এই রাষ্ট্রের ভার নেওয়ার জন্য। এই ইয়াজিদের উপরে মদিনায় যারা ছিলেন সবাই বলতে গেলে 99% যারা, তারা সকলেই ইয়াজিদের এই বায়াতকে মেনে নিয়েছিলেন, তারা বায়াত করে ফেলেছিলেন। মদিনায় যারা সাহাবী ছিলেন সবাই বায়াত গ্রহণ করেছেন, এক্সেপ্ট 5 জনে এই বায়াতটা গ্রহণ করেনি। এর ভিতরে একজন হলো আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আরেকজন হলেন হযরত ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন সাহাবী তারা ইয়াজিদের উপরে কেউ বায়াত করেন নাই। যখন তাদের বায়াত গ্রহণের পর উকবা পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে উকবা তার উপরে প্রেসার আসতে থাকলো যে তাদের কাছ থেকে বায়াত নাও, তো তিনি অনেক বিনম্র ছিলেন নবীর পরিবারের প্রতি, কিন্তু তখন ডাকার পরে তারা বললেন যে আমরা এই ব্যাপারে আপনাদেরকে জানাবো, বায়াত করব কি করব না। তো যাই হোক, যখন নাকি হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের মনোনয়ন করলেন, এর ইতিমধ্যে ইন্তেকাল করেন হজরতে আব্দুর রহমান ইবনে আবি বকর, যে কারণে এই 5 জন যারা মানেনি তার ভিতরে একজনের মৃত্যু হয়ে গেল, বাকি থাকলো 4 জন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন। এই 4 জনের ভিতরে দেখুন আবার 2 জন, আব্দুল্লাহ ইবনে ওমর, খুব বোঝার বিষয়, আব্দুল্লাহ ইবনে ওমর আর হজরতে ইবনে আব্বাস, তারা 2 জন বললেন যে ইয়াজিদের মনোনয়নটা এটার চাইতেও ভালো মনোনয়নের সুযোগ ছিল, এর চাইতেও যোগ্য মানুষ অনেক বেঁচে আছে, তাদেরকে খলিফা মনোনীত করা যেত। সুতরাং এই যে কাজটি হয়েছে, ইয়াজিদকে মনোনয়ন করা উত্তম পথ হয় নাই। তবে যেহেতু আমিরে মুআবিয়া তাকে মনোনয়ন দিয়েছেন,
ভালো তার চাইতে যোগ্য মানুষের উপস্থিতিতে আমরা উম্মতের বৃহত্তর ঐক্যের চিন্তা করে আমরা এটা মেনে নিলাম। তো হজরতে অনিচ্ছা সত্ত্বেও, অপছন্দ সত্ত্বেও, মনের ইচ্ছার বাইরে যে তারা বায়াত গ্রহণ করছিলেন এই ইয়াজিদের উপরে, কি আব্দুল্লাহ ইবনে ওমর আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন দেখুন তাহলে 6জন থেকে একজন ইন্তেকাল করলেন, 2জন মেনে নিলেন, বাকি থাকলো 2জন। তারা কারা? আব্দুল্লাহ ইবনে জুবায়ের আর হযরত আব্দুল্লাহ ইবনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কি করলেন? আব্দুল্লাহ ইবনে উকবার যখন যখন ডাকলেন, তো দরবার থেকে তিনি যখন ফেরত এলেন, এসে বলেন আমরা এই ব্যাপার আপনাদেরকে পরে অবহিত করব যে বায়াত করব কি করব না। কিন্তু ওই রাত্রেই তারা কি করলেন, আর তারা মদিনায় থাকলেন না, তারা মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হোসেন রাদিয়াল্লাহু মক্কায় চলে গেলেন। তো মক্কায় চলে যাওয়ার সময় এই টাইমে হযরতে হোসেন রাদিয়াল্লাহু আর যারা বাকি 2জন আব্দুল্লাহ ইবনে ওমর আর হযরতে ইবনে আব্বাস, তারাও হজের সিজনে তারা চলে গেলেন কোথায়? মক্কায়। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অনবরত চিঠি পেলেন, তখন তিনি তার আপন চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিলকে তিনি পাঠালেন কোথায়? এটার কাছে কুফায় পাঠালেন, যারা চিঠি লিখছে তাদের অবস্থাকে বোঝার জন্য। তো তিনি যখন কুফায় গেলেন, মুসলিম ইবনে আকিল আর রাদিয়াল্লাহু আনহু তখন যে দেখলেন, তখন তার সাথে প্রায় কোন রাওয়ায়াতে আছে 30 থেকে 40 হাজার মানুষ তারা তাকে সংবর্ধনা জানালো। কিন্তু ঘটনা হলো আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, তিনি যখন পড়তে আসলেন, ঘটনাক্রমে এই সংবাদটা শোনার পরে ওখানের যে ছিল নোমান বিন বশির, তাকে সরিয়ে তাকে মনোনয়ন দেওয়া হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে সাথে সাথে সে সাহাবী ছিল না, তাবিও ছিল না, সে অত্যন্ত দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। তো যাই হোক, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হওয়ার পরে তিনি কেলার ভিতরে করে পরামর্শ করলেন। তাবি তো হওয়ার কথা, যেহেতু না, সাহাবাদেরকে দেখছেন, কিন্তু তার ঈমানের ব্যাপারে কোনো এরকম প্রমাণ পাওয়া যায় না যে সে মুসলমান কিংবা কি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দ্যাটস ইট, এতটুকুই। তো যাই হোক, তো এখানে বসে তার পরামর্শ করার পরে যারা আসতে থাকলো, সমস্ত মানুষ যারা মুসলিম ইবনে আকিলকে তারা বরণ করলেন, এরা দলে দলে যখন আসতেছিল কুফার পাশে, তখন এই সভাসদের মানুষ যারা, তার যে প্রতিষ্ঠিত সৈন্যবাহিনী যারা ছিল, সকলে বলল যে তোমরা মুসলিম ইবনে আকিলের সঙ্গ ত্যাগ করো, তা না হলে তোমাদের এর করুণ পরিণতি ভোগ করতে হবে। তো এভাবে যখন প্রত্যেকেই এই আতঙ্কের কথাগুলো ছড়াতে থাকলো, ক্রমান্বয়ে তার থেকে লোকজন কমতে থাকলো, কমতে 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 11 জন সর্বশেষ ছিল। এই 11 জনের পরেও তাদের কাছে আবার বিশেষ সংবাদ পাঠানো হলো যে তোমরা যদি তার সঙ্গ ত্যাগ না করো, তোমাদেরকে হত্যা করা হবে। তখন তাদের পারিবারিক চাপের কারণে তাই 11 জন পর্যন্ত সরে গেল। শুধুমাত্র তখন একা ছিলেন, শুধুমাত্র তখন তিনি একা ছিলেন। তো এই অবস্থায় তাই তিনি এক ঘরের ভিতরে তাকে নিরাপত্তা দেওয়া হলো। তখন সেই নিরাপত্তা যে দিল তাকে নিরাপত্তা, তাকে তার পরিবার বর্গকে, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে তুমি তাকে কেন নিরাপত্তা দিলে? সেই দেশের প্রতিষ্ঠিত আইনে এই নিরাপত্তা দেওয়ার সুযোগ ছিল, এটা বৈধ ছিল, কিন্তু মুসলিম ইবনে আকিলকে দেওয়া হলো কেন? এজন্য তাদের উভয়কেই কি করা হলো? হত্যা করা হলো। আর মুসলিম ইবনে আকিলকে ধরে নেওয়া হলো। মুসলিম ইবনে আকিলকে নিয়ে যে তিনি বুঝতে পারলেন এখন তার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, রাত্রি পথ। তখন হযরতে মুসলিম ইবনে আকিল আরেকজনের মাধ্যমে তিনি পাঠাইলেন যে আমার ভাই হোসাইনকে বলো, তিনি যদি ইচ্ছে করে থাকেন কুফার, তিনি যেন কোনোভাবে যেন কুফার দিকে না আসেন। এখানকার পরিস্থিতি আমি আগে যা বলেছিলাম সম্পূর্ণ ব্যতিক্রম, এখন আমার সাথে কেউ নেই, সুতরাং এই সমূহ বিপদ থেকে যেন সে নিজকে রক্ষা করে। মুসলিম ইবনে আকিল এই সংবাদটা একজন লোকের মাধ্যমে রিকোয়েস্ট করে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। এদিক থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে নিয়ে তাকে বন্দী করে ফেললো। তারপরে তাকে ঢাকা দিয়ে উপর থেকে ফেলে দিয়ে হত্যা করে না, এরপরে তাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়া হওয়ার পরে তারপরে যখন ছাদের উপরে নিয়ে যাওয়া হলো, তখন আরেকজন তার সভাসদ যে সৈন্য, তার নামও আছে, এই নামটা এখন আমার মনে নেই, তা তিনি দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা ছিল, এই অবস্থায় তরবার দ্বারা আঘাত করে তার মস্তককে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে, আর তাকে উপর দিয়া তার বডিটাকে নিচে ফেলে দেওয়া হয়। জি, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন। জি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই ছিলেন।
একজন প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে আপনার ঘটনা আমরা শুনছি, আপনারা অনেকেই আমরা শুনতে পেরেছি, যদিও এখানে অনেক মতবিরোধ রয়েছেন এই তারিখ হিসাবে। আমার একটি ছোট্ট প্রশ্ন হলো যে মুসলমানদের মধ্যেই আপসের মধ্যে এই যে যুদ্ধ হলো এবং অনেক সাহাবী তাবেঈ মুসলমানদের মধ্যে নিজেদের প্রাণকে বিসর্জন দিলেন, তারা শাহাদাত বরণ করলেন। দুইটাই তো যুদ্ধ বা যুদ্ধ অংশগ্রহণ করেছেন মুসলমানরাই। এখানে কি আমাদের শহীদ বলাটাকে ঠিক হবে কিনা? জি, এই প্রশ্নের উত্তর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই করা হয়েছিল। আমাদের প্রিয় দর্শক অত্যন্ত সচেতন যে যিনি কোশ্চেনটা করেছেন, তো ধন্যবাদ এই সংশ্লিষ্ট কোশ্চেন করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, যারা আপনার মানে বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে তারা কি বাগী নয়? তারা কি বাগী নয়? তাদের বিরুদ্ধে জিহাদ করা যে ফরজ, এটা কি শরীয়ত আমাদেরকে নির্দেশ দেয় নাই? তা বলে যে না, তারা বাগী নয়, তারা বাগী নয়, তারা মুসলিম, বাগী মানে রাষ্ট্রদ্রোহী। না, তারা রাষ্ট্রদ্রোহী নয়, তারা হলো মুসলিম। বাগী নয়, তাহলে কি তারা কাফের? তাহলে কি তারা কি বেঈমান, ঈমান হারা মানুষ? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তারা মুমিন। আর যদি তারা মুনাফিক হতেন, তারা মুনাফিকরা আল্লাহ পাকের জিকির কম করে, ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। কোরআনে আল্লাহ পাক মুনাফিকদের অবস্থা বলে ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ, নিভৃতে তারা কখনো আল্লাহ পাকের জিকির করে না। কিন্তু এরা যারা, তারা নিভৃতে আল্লাহ পাকের জিকির করে। আবার কোশ্চেন করা হলো, তাহলে তারা কারা? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা হলে আমাদের ভাই, যারা আমাদের অবস্থান বুঝতে না পেরে ভুলবশত বাগাও আলাইনা, আমাদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করছে। যখন তাদের মানুষ মারা গেল এই যুদ্ধের পরে, আবার তখন জিজ্ঞাসা করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তারা কি, যারা মারছে তাদের পজিশন কি হবে? ফিল জান্নাহ, যারা আমার পক্ষ হয়ে যুদ্ধ করছে, আমার পক্ষ আলী বলেন, আর তাদের পক্ষ হয়ে যারা যুদ্ধ করছে তারা উভয় জান্নাতি। এটার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য আছে। এটার জন্য আল বিদায়া ওয়ান নিহায়ার, যেটি 6ষ্ঠ ভলিউম, সেই ভলিউমের ভিতরে কথাটা বর্ণনা করা আছে। এই হলো কথা। আমি এখানে যে পয়েন্টের উপরে বলা দরকার, যে এই যে যুদ্ধটা পৃথিবীর অন্য যুদ্ধের সাথে এর উপমা দেওয়া যায় না। কারণ পৃথিবীর অন্যান্য যে সমস্ত যুদ্ধ আছে, এই বিশেষ ভাগে এই 99% এই সমস্ত যুদ্ধ হয় হলো আপনার রাজনৈতিক সুবিধার জন্য, অর্থনৈতিক সুবিধার জন্য এবং জাতীয় সুবিধার জন্য। কোন একটা জাতির অর্থনীতি, যখন দেখুন আপনি পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, এই যুদ্ধগুলো রাজনৈতিক, অর্থনৈতিক, মূলত এই কারণে যুদ্ধগুলো হয়েছে, অথবা গোত্রীয় সংঘর্ষ। হ্যাঁ, যাই হোক, এটা ইমেজের সংকটের কারণে তারা আত্মমর্যাদা বোধের জন্য তারা যুদ্ধ করেছে। কিন্তু এই যে যুদ্ধগুলো সাহাবীদের, আমি এটা বলে নিচ্ছি, ওনার একটা প্রশ্ন, শেষের অংশটা আপনার সাথে জাস্ট প্রশ্নটা নিয়ে আপনি ওই লাইনে যাচ্ছেন। জি, ওনার দ্বিতীয় মানে খ যে প্রশ্নটা করেছেন সেটা হলো, তাই হয়ে থাকে বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে মুসলমান কান্ট্রিকে কান্ট্রির সাথে যুদ্ধ হচ্ছে, এবং তারা এটা না যে দিনকে প্রতিষ্ঠিত, কারণ জিহাদ বলা হয় এলা কালিমাতুল্লাহ, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য। তারা তাদের ক্ষমতাকে কর্তৃত্ব করার জন্য তারা একজনের সাথে যুদ্ধ করছেন, এবং তারা প্রত্যেকে শহীদ হিসাবে দাবি করছেন, যেটা সিরিয়া হচ্ছে, ইরাকে হচ্ছে, লিবিয়াতে হচ্ছে। হ্যাঁ, তো ওদের ব্যাপারে উনি জানতে চেয়েছেন এগুলার ফয়সালাটা কি হবে। সাধারণত জেহাদ বা যে সমস্ত লড়াইটা হয় আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, শাহাদাতের জন্য, যেটা ইসলামে যে শাহাদাত, শহীদের যে ডেফিনেশন দিছে, সেই ডেফিনেশন হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ জিহাদে অবতীর্ণ হয় এবং মৃত্যুবরণ করে, তাহলে তাকে বলা হয়েছে শহীদ। এখন এটা হলো শহীদের হলো আপনার সর্বোচ্চ মর্যাদা হলো এইটা। এখন শরীয়তের ভিতরে শহীদকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে শহীদ হলো যে সমস্ত মানুষ আতাতীয়র আক্রমণে মারা যায়, আততায়ীর হাতে, তারাও শহীদ।
তারাও কি শহীদ? এই যে মনে করুন আমাদের পুলিশ অফিসার যিনি বাংলাদেশে দিদারুল ইসলাম মারা গেছে দুর্বৃত্তর হাতে, তিনি তার দায়িত্ব পালন করছিলেন, তিনি শহীদ। কিন্তু এই শহীদ আর আতাতীয়র হাতে যিনি মারা গেল শহীদ, অন্য সমস্ত এই মৃত্যুটার এটা শহীদের যে 2 নম্বর যে ক্যাটাগরিজ তার ভিতরে অন্তর্ভুক্ত। অর্থাৎ একটা হলো শহীদের মান, যেটা হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে জীবন দেয় তার জন্য এটা, আর একটা হলো শহীদের সমমান। এই যে মৃত্যুগুলা, এগুলো হলো শহীদের সমমানের পেটে পর্যায়ে। ব্যথা মারা যায়, কেউ পানিতে পড়ে মারা যায়, কেউ ডেলিভারি কেসে মারা যাচ্ছে, এগুলা হলো, কেউ যদি মজলুম হয়ে মারা যায় তাহলে তারাও সকলে শহীদ। কিন্তু শহীদের কোনটা? টপ লেভেলের শহীদ না, শহীদের সমমানের শহীদ, শহীদের সমমানের পর্যায়ে শহীদ। কিন্তু শরিয়াতে যাকে শহীদ বলা হয়েছে 1 নম্বর শহীদ, এটা হলো যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তারা। এই সাহাবাগণ তারা কেউ অর্থের জন্য যুদ্ধ করেন নাই, এই সাহাবী কেউ তারা তাদের নিজেদের পদমর্যাদার জন্য যুদ্ধ করেন নাই, এই সাহাবীরা কেউ না, একটা হলো ইসলামিক দুনিয়াকে হেফাজত করতে হবে, ইসলামের স্থিতি নির্ভর করে এটার উপরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গি ছিল এটা, আর হযরতে আমিরে মাবিয়ার দৃষ্টিভঙ্গি ছিল মজলুম হযরতে খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে রাশেদা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই হিসাবে তার উপরে হক বর্তায়। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লি ওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। এই হিসাবে ওই মজলুমের পক্ষে তারা আওয়াজ উঠাইছেন, যে মজলুমের সুবিচারের জন্য তারা কি চেয়েছিলেন, এটার কেসাস তারা দাবি করেছিলেন, এজন্য তারা জিহাদ করে লড়াই করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। সুতরাং পৃথিবীর অন্যান্য যে সমস্ত লড়াই, অন্যান্য যে সমস্ত যুদ্ধ, অন্যান্য যে সমস্ত পৃথিবীর যে মারামারি যেটা হয়, সেটার সাথে এই সাহাবীদের এই যুদ্ধকে উপমা দেওয়া যায় না। এই পর্যায়ের এই লড়াইটা ছিল না। এটাই হচ্ছে আমাদের পূর্বপুরুষদের বিশ্লেষণ, এটাই হচ্ছে ইসলামিক যে সমস্ত কিতাবাদি লেখা হয়েছে তার ফলাফল, যেটি আজকে আপনাদের সামনে শেয়ার করব। একটু প্রসঙ্গের বাইরে একজন প্রশ্ন করেছেন, মোহাম্মদ সাইফুর রহমান, ইমাম সাহেব সেজদা নামাজের ব্যাপারে উনি আসছেন। আমরা অনেক সময় মসজিদে উপস্থিত হই, ইমাম সাহেব সেজদা অবস্থায় থাকা অবস্থায় অনেক মুসল্লি মসজিদে এসে উপস্থিত হন। কেউ কেউ তাকবীর পেলে ওই অবস্থাতেই ইমামের সঙ্গে শরীক হয়ে যান, আর কেউ দাঁড়িয়ে থেকে ইমাম পরবর্তী রাকাত শুরু করার অপেক্ষা করে থাকেন। এরপর তাকবীর বলে ইমামের সঙ্গে নামাজে শরীক হন। এক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি, যাহারে কৃতজ্ঞ হব? জি, গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইমাম যদি সেজদায় থাকে তাহলে সেজদায় এসেই মুসল্লি ওই অবস্থায় ইমামের সাথে শরীক হবে। যদিও মুক্তাদির এই ইমামের সাথে সেজদায় শরীক হওয়ার দ্বারা ওই রাকাত তিনি পেয়েছেন এটা বলা যাবে না, রাকাত ওটি তিনি পান নাই, কিন্তু সেজদায় তাকে কি করতে হবে? শরীক হতে হবে। কেন? আমার নামাজ, ইমামের নামাজ কোন মুহূর্তে আল্লাহর কাছে কবুল হয় এটা আমার জানা নাই। আল্লাহ পাক কোন মুহূর্তটায় নামাজে আমার প্রতি তার রহমতের দৃষ্টি করবেন এটা আমার জানা নাই। আর সেজদার ভিতরে একজন বান্দা আল্লাহ পাকের সবচেয়ে বেশি নিকটে হয়ে যায়। সুতরাং ইমামকে যে অবস্থায় পাবেন, সেজদায় শুধু নয়, ইমামকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় মুক্তাদি এসে ইমামের সাথে শরীক হবে নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে। কেমন? হ্যাঁ, যদিও ওই রেকাতটি তিনি পান নাই। রেকাত কখন পাবে? যদি ইমামকে রুকুর ভিতরে পায়। মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে ওই রাকাতটা পেয়ে গেল। সুতরাং ইমামকে রুকুর অবস্থায় পেলে গণ্য হবে তিনি ওই রাকাতটি পেয়েছেন। আর যদি ইমামকে রুকুর সাথে না পায় তাহলে ওই রাকাতটি তিনি পান নাই, তাকে ওটা মাসবুকের নামাজ, মাসবুক যেভাবে নামাজ পড়ে ওই রাকাতটা তাকে আদায় করে নিতে হবে। এটা হলো কথা। কিন্তু প্রশ্ন উত্তর ওখানেই যে ইমামকে যে অবস্থায় পাবে, চাই তিনি সেজদার ভিতরে থাকুক, প্রথম সেজদা হোক, দ্বিতীয় সেজদা হোক, মুক্তাদি এসেই তাকবীরে তাহরিমা বেঁধে শরীক হবে। তিনি ইমাম সেজদা থেকে উঠবেন, আবার দাঁড়াবেন, এরপরে এসে নামাজে শরীক হবেন, এই সময় পর্যন্ত তিনি অপেক্ষা করবেন না। আরেকটি প্রশ্ন করছেন আমাদের এলাকায় সাজিদুর রহমান, আমাদের এলাকায় এবং বিভিন্ন সময় আমরা যখন দাফন করে যাই, মুসল্লিরা কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করে থাকে।
জানতে চাই দাফনের পরে এভাবে দোয়া করা কি শরীয়ত সম্মত কিনা? যে কাফনের পরে তো দেখুন সূরা বাকারার পাঠ করার এটার কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দোয়া করা, এটা করা যেতে পারে, কিন্তু কবরকে সামনে নিয়ে নয়, কবরকে পিছনে রেখে কবর থেকে একটু সরে তারপর এটা দোয়া করা যেতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার পড়ার জন্য তালকিন করেছেন, বলেছেন যে কবরে রাখার পরেই যেহেতু তার সোয়াল জবাব শুরু হয়, আর সোয়াল জবাব আসানির জন্য এই সূরা বাকারার অংশটুকু পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রুকু পড়ার জন্য বলেছেন। জি, আমাদের প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইব্রাহিম বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি ছোটবেলায় বড় খালার দুধ খেয়েছিলাম, এখন তো উনি আমার দুধ মা, কিন্তু আমি যদি রক্ত পরীক্ষা করি তাহলে কি আমার রক্তে গ্রুপ কি দুইটা আসবে না একটা আসবে? আর উনি যদি আমার দুধ মা হয় তাহলে আমার কি দুধ ওনার স্বামীকে কি দুধ বাবা বলতে পারবো? এটা আমার প্রশ্ন। বুঝতে পেরেছেন? জি 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 বুঝতে পেরেছি। যে দুধ মা হয়, দুধ বাবা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ বাবা যে পজিশনে ওইখানেই উনি থাকবেন। দুধ মা এটাই হলো সাব্যস্ত, কারণ এটার দ্বারা তার কি হয়ে গেছে, আপনার সাথে তার ওরা জানি কি বলে রক্তের সম্পর্ক আপনার হয়ে গেছে। তার মানে আপনি মানে মশলার জন্য বলছে যে আপনি আপনার চাচাতো বোনকেও আপনি বিবাহ করতে মানে খালাতো বোনকে আপনি বিবাহ করতে পারবেন না। তিনিও আপনার জন্য কি হয়ে গেছে, মাহরাম হয়ে গেছেন এখানে, তিনিও আপনার জন্য মাহরাম হয়ে গেছেন এখানে দুধের কারণে। যদি দুধ পান না করতেন, এই দুধ পান করাটা তো আপনার 2 বছরের মধ্যে হতে হবে। জি জি দুধ পান করতে হবে। আর দুধ পান করার যে মেয়াদ, সেই মেয়াদটা হলো আপনার জন্মগ্রহণ করা থেকে 2 বছর পর্যন্ত। হাউলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। এরপরে দুধ পান করলে সেটার দ্বারা কিন্তু দুধ মা সাব্যস্ত হয় না। দুধ মার দ্বারা দুধ বাবা তিনি মর্যাদার দ্বারা বলা যেতে পারে, কিন্তু দুধ মার জন্য যে হুকুম, দুধ বাবার জন্য যদি আপনি এখানে আপনার যদি বোন থাকে, সেই বোনকেও কিন্তু দুধ বাবা কিন্তু বিবাহ করতে পারবে না এই মর্যাদার জন্য। এটাই হচ্ছে কথা। জি জি, প্রিয় দর্শক লাইনে আছে, প্রশ্ন করুন। হ্যালো, জি শুনছি, বলুন। আমি কি আমার প্রশ্ন করবো? জি বলুন। আচ্ছা হুজুর, প্রশ্নটা খুবই সামান্য, এমনি নিজেই একটু কনফিউজ, তারপরে ভাবলাম আপনাদের এখানে মাঝে মাঝে আপনাদের যে অনুষ্ঠানটা দেখি আপনাদের কাছে ক্লিয়ার দিই। সেটা হলো এরকম, প্রশ্নটা আমার যে আমরা তো, আপনারা তো ওয়াজ নসিহত করেন, আমাদেরকে হেদায়েত করেন, আমাদেরকে দিনের পথ দেখান, বিভিন্ন রকম ভালো কথাবার্তা বলেন, এবং সেটা হলো এই যে আমরা তো এখন মনে করেন বাবা মা হারাইছি, শ্বশুর শাশুড়ি হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি, আমরা মানে তাদের জন্য কিভাবে দোয়া নেক পাঠাইতে পারি, তাদের জন্য আমরা কি করতে পারি। তখন আপনারা বলুন যে আপনারা খাস করে দোয়া করবেন, রোজা করবেন, নামাজ করবেন, এইভাবে তাদের জন্য আপনারা ইয়ে করতে পারেন। দোয়া খেয়ে করলে এটার একটা বেনিফিট তারা মুদ্রার হিসাবে পাবে। কিন্তু একটা কথা আমি শুনলাম, শোনার পর আমার একটু কৌতূহল হইলো যে তাইলে তো এটা আরো বেশি উত্তম। সেই কৌতূহলটা হইলেই আমি নিজের তো হাদিসটা আমি কোন সময় শুনি না, জানি না, কিন্তু উনি হাদিসটা এইভাবে বললো যে বর্ণিত আছে এরকম যে মুদ্রার যারা আছেন, যেমন বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, ওনারা তো এখন মৃত, কিছুই করতে পারেন না। ওনারা তাকে থাকে পৃথিবীর থেকে তার আওলাদের আত্মীয় স্বজন যে জামাই, তারা তাদের জন্য কোনো ন্যায় পাঠায় কিনা। সেটা আমি ধরে নিলাম যে রোজা নামাজ আমরা মাঝে মধ্যে মিলাদ পরে সেটা একটু বললো যে আপনি যদি সহিনিয়ত ভাবে নাম ধরে পাঠান যে আমি আমার বাবা মায়ের নামে এই পয়সাটা দান করলাম, বা এই পয়সাটা মসজিদে দিলাম, এটা মাদ্রাসায় দিলাম, এটা আমি এতিমখানায় দিলাম, তাইলে প্রতি শুক্রবার আমাদের দেশে যেরকম মেলা হয় এরকম মেলার মতো সেখানে হয়, বা তারা এরকম তাকিয়ে থাকে, তারা তাদের মধ্যে একটা পারস্পরিক মুদ্রাদের মধ্যে একটা যোগাযোগ থাকে যে দুনিয়ার থেকে আত্মীয় স্বজন কিছু পাঠাইলে তাদের মধ্যে এরকম কথোপকথন হয় যে হ্যাঁ আমার ছেলে মেয়ে আমার জন্য এই হাদিয়া পাঠাইছে বা এই নেট পাঠাইছে, এই তা আমি যেমন আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে মানে আফসোস করি যে বাবা মায়ের জন্য আসলে কিছুই করতে পারি নাই, শ্বশুর শাশুড়ির জন্য কিছু করতে পারি নাই,
থাকলে তো এখন মনে করো অনেক কিছু করতে পারতাম, খাওয়াইতে পারতাম, এইটা করতে পারতাম, আবার হজে পাঠাইতে পারতাম, আবার এটা করতে পারতাম। তখন আমার ওয়াইফ আমাকে বলে যে না, তুমি যদি তাদের নামে খরচ করো বা পয়সা দান খয়রাত করো, নাম ধইরা যে এইভাবে, তাইলে এটারও মানে ডাইরেক্ট একটা বেনিফিট তারা পাবে। আমি এই কথাটার আসলে একটু ভালো ব্যাখ্যা চাচ্ছি, যে আমি যে কথাটা বাইরের থেকে শুনছি বা আমার ওয়াইফও আমাকে যেভাবে ট্রিট করতো বা করতেছে, যে এটার ব্যাখ্যাটা কি। মনে করেন আমি আমার জি, প্রিয় দর্শক, পরিবারে আমি আপনার প্রশ্ন দান করলাম যে জি। এই ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের হাতে সময় কম, আমরা ফাঁকিতে আপনার প্রশ্ন তো পুরো বুঝতে পেরেছি, শুনতে পেরেছি, একটু ব্যাখ্যা করুন, উনি ব্যাখ্যা চাচ্ছেন। জি, আসলে মৃত ব্যক্তির জন্য মাতা ইবনে আদম আপনার শ্বশুর শাশুড়ি হোক, পিতা মাতা হোক, তাদের জন্য হাদিয়া, তাদের জন্য ইসালে সোয়াব করা যেটাকে বলে, এটা শরীয়ত সম্মত। এটার মনে করুন আপনার শখ জাগে এখন পিতা মাতার জন্য কোনো অনেক আমল করার, এটার ক্যাটাগরিজ আছে। সাধারণ পর্যায়ের যারা আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করা যেতে পারে, মাগফিরাতের দোয়া, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এটা আছে কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে বলা আছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জাতীয় দোয়া করার কথা কোরআন শরীফে বর্ণনা করা আছে। দোয়া তো একটি, কিন্তু মৃত ব্যক্তির জন্য সওয়াব বেশি হলো আপনার শারীরিক ইবাদতের চাইতেও অর্থনৈতিক ইবাদতের দ্বারা বেশি সওয়াব পৌঁছানো যায়। এটা হলো এক একটা ওয়ে। কোন ওয়েটা বেশি বেনিফিশিয়ারি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আমরা যতগুলো পথ হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি, আমরা সেই পন্থাগুলো অবলম্বন করতে পারি। একটি হচ্ছে দোয়া করা, 2 নম্বর হচ্ছে সদকা করা, 3 নম্বর হচ্ছে ওই মাতা পিতার জন্য যে আমলটুকুন করতাম। যেমন মনে করুন যে আজকে যদি পিতা বেঁচে থাকতেন, তাহলে পিতাকে আমি ঈদের দিন আমি 5টি টাকা $100 আমি তাকে দিতাম। আপনি এই $100টা আল্লাহর দ্বীনের কাজের জন্য আপনি দান করুন, কিংবা গরিবকে দান করুন। হে আল্লাহ, আমি আমার পিতাকে দিতে পারি নাই, কিন্তু পিতা বেঁচে থাকলে এটা করতাম, আজকে সেই সুযোগ নেই, আমি আপনার সন্তুষ্টির জন্য দিলাম, এই সওয়াবটুকু আমার পিতার রূহের উপরে পৌঁছায় দাও। এটা আপনি করতে পারেন। আপনি পিতা বেঁচে থাকলে হজ করাতেন, আপনি এখন হজে নিজে যান, অথবা কাউকে যে হজে যেতে পারে না তার জন্য হজের ব্যবস্থা করে দেয়। পিতা মাতার পক্ষ থেকে আপনি তারা হজ করেছেন, কিন্তু তারপরে আপনি হজ করান। এগুলো সব এক একটা আমলের ক্ষেত্র। কোন আমলটা আল্লাহর কাছে কবুল হবে, কোন আমলটার দ্বারা বেশি তারা বেনিফিশিয়ারি হবে, বেনিফিটেড হবেন, এটা আমরা জানি না। এজন্য আমাদের বিভিন্ন আমলের যে সুযোগগুলো আছে এগুলাকে আমরা করার চেষ্টা করি, যেটা আমার জন্য করা সহজতর হয় সেই আমলগুলো আমরা করি। কেমন? জি, ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করেছেন, প্রশ্ন পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আমরা আমাদের এই কন্টিনিউ যে সমস্ত প্রশ্ন রয়েছে আমরা করবো, ইনশাআল্লাহ উত্তর দিয়ে যাবো আগামী সপ্তাহে। আমরা ফাকিউদ্দিন, ধন্যবাদ আপনার আশা এবং উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের প্রতি শনিবার দিন আমরা একই সময় এই অনুষ্ঠান পরিচালনা করে থাকি। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।